জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার। তো নমস্কার বন্ধুরা, সুনন্ত অফিসিয়ালের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু রয়েছি হাওড়া জেলার দক্ষিণ ঝাঁপড়দহতে। আর যেখানে বন্ধুরা কিন্তু রয়েছে দক্ষিণেশ্বরের আদলেই কিন্তু তৈরি আদ্যাপীঠের মন্দির। তো এখানে কেমন রূপে বিরাজমান আদ্যাপীঠ এবং মা কালী, তো অবশ্যই ব্লগ ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে। বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে। আর এটা কিন্তু রয়েছে মানে হাওড়া জেলার অন্তর্গত। আর জায়গাটির নাম অবশ্য বলে দিই, এখানে কিন্তু লেখা রয়েছে অবশ্য চক কদমতলা, উত্তর ঝাঁপড়দহ, হাওড়া। তো অবশ্যই দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরের ফটকটি সুন্দরভাবে কিন্তু ফটকটি অবশ্য বানানো রয়েছে। আর ভেতরেই কিন্তু বিরাজমান রয়েছে মা আদ্যা মা অর্থাৎ মা কালী। আর এদিকে অবশ্য লেখা রয়েছে দেখুন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। তো এই দিক দিয়ে অবশ্য ধীরে ধীরে প্রবেশ করে যাব মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে কেমন রূপে বিরাজমান মা অবশ্যই ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন মন্দিরের একদম ফটক ধরে কিন্তু ভেতরে প্রবেশ করে গেলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। আর এই স্তম্ভটি কিন্তু রয়েছে দ্বারিকানাথ চন্দ্রের। তো দেখুন এখানকার কিন্তু একজন বাসিন্দা ছিলেন ইনি। আর এনার কিন্তু কাহিনী কিছু লেখা রয়েছে, অবশ্যই দেখুন কিছু কিন্তু কাহিনী লেখা রয়েছে এখানে। তারই কিন্তু স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি বানানো হয়েছে। তিনিই কিন্তু বানিয়েছিলেন এই মন্দিরটি, সেই জন্য কিন্তু তার স্মৃতির উদ্দেশ্যে এখানে স্মৃতি স্তম্ভটি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের কিন্তু একদম সামনে এখানে সুন্দর একটি শিবলিঙ্গের স্থান অবশ্য রয়েছে। আর দেখতে পাচ্ছেন মন্দিরের চাতালটি অবশ্য দেখাই, খুবই সুন্দরভাবে কিন্তু বানানো রয়েছে এই শিব মন্দিরটি, একদম কিন্তু আদ্যাপীঠের মন্দিরের সামনেই রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে পরম পূজনীয় পিতা স্বর্গ সুরেশচন্দ্র অধিকারী ও পরম পূজনীয় মাতা স্বর্গীয়া মলিনা অধিকারী স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শিব বিরাজমান রয়েছে অর্থাৎ শিবলিঙ্গ। আর এদিকে নন্দী দেব রয়েছে। তো দেখুন কত সুন্দর বিশাল আকারের কিন্তু রয়েছে এই শিবলিঙ্গটি। আর দেখতেই পাচ্ছেন মন্দিরটি অবশ্য দেখুন 800 একর জায়গা, প্রায় কিন্তু 35 বিঘা জায়গার ওপরেই কিন্তু মন্দিরটি বানানো হয়েছে। বিশাল আকারের কিন্তু মন্দির রয়েছে এটি। আর অবশ্যই মন্দিরের চূড়াটি দেখুন বন্ধুরা, বিশাল বড় আকারে রয়েছে চূড়াটি। চূড়াগুলি কিন্তু সুন্দরভাবে বানানো রয়েছে। আর মন্দিরের ভেতরে অবশ্য প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি মন্দিরের ভেতরে কেমন রূপে বিরাজমান মা আদ্যা দেবী অর্থাৎ মা কালী। তো দেখুন বিশাল বিরাট আকারের কিন্তু মন্দির রয়েছে। অবশ্য মন্দিরের ভেতরে প্রবেশ করে গিয়েছি। তো দেখুন ভেতরে অবশ্য মা আদ্যা দেবী রয়েছে, তাছাড়াও মা সারদা দেবী রয়েছে, রামকৃষ্ণ পরমহংস দেব রয়েছে এবং হচ্ছে গিয়ে স্বামী বিবেকানন্দ রয়েছে। দেখুন কত সুন্দর রূপে এখানে বিরাজমান মা আদ্যা দেবী অর্থাৎ মা কালী। আর ওপরে বিরাজমান রয়েছে রাধা এবং কৃষ্ণ, আর তলায় রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেব। আর সেই দিকে দেখুন বন্ধুরা অনুকূল ঠাকুর রয়েছে, আর তার পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দ। এইদিকে কিন্তু রয়েছে সারদা দেবী এবং মণিকুণ্ডলা দেবী, সকলে এখানে বিরাজমান রয়েছে। কিন্তু দেখুন কত সুন্দরভাবে বানানো রয়েছে মন্দিরটি। তো এখানে কিন্তু পেয়ে গিয়েছি এই যে আদ্যাপীঠ মন্দিরের প্রধান পুরোহিত মশাইকে। আর পুরোহিত মশাইয়ের থেকে জেনে নেব আপনার নাম। জ্যোতিপ্রসাদ ব্যানার্জি। আচ্ছা, আর তাহলে এই মন্দিরটি কি নতুন ভাবে তৈরি করা হচ্ছে নাকি? 2.5 বছর হলো এটা হয়েছে। আচ্ছা, আর এখানে কি দর্শনার্থীরা কবে থেকে আসলে মন্দিরটি দেখতে পেয়ে যাবে? দর্শনার্থী রোজই আসছে, রোজই আসছে। ঠাকুর পুজো হচ্ছে, সকালবেলা পুজো আরতি ভোগ
12টার সময় আচ্ছা। সন্ধ্যা আরতি সবই হয়, সবই হয়। পুজোর যা নিয়ম তাই হয়। আর এখানে মানে কতজন পুরোহিত মশাইরা মিলে মানে আমি একা। অর্চনা করে থাকেন? আপনি একাই? আমি একা। আচ্ছা আচ্ছা। আর তাহলে এখানে মন্দিরটি তৈরি হলে 2.5 বছর হয়েছে? 2.5 বছর। 2.5 বছর হয়েছে, তাই তো? আর এটা কি মানে এই দক্ষিণেশ্বর? মন্দিরটা না, এই মন্দিরটা ছিল আচ্ছা দ্বারিকানাথ চন্দ্রের ছিল। আচ্ছা এটা রামকৃষ্ণ সংঘ ছিল। আচ্ছা উনি মারা যাওয়ার আগে আমাদের দক্ষিণেশ্বর আদ্যাপীঠকে দান করে গেছিলেন 34 বিঘা জমি আর এই রামকৃষ্ণ সংঘটা। আচ্ছা। এখন রামকৃষ্ণ সংঘ নেই, এখন এটা আদ্যাপীঠ। আদ্যাপীঠ। রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। আচ্ছা, মানে এটা কি মা কালীর উদ্দেশ্যেই কি বানানো হয়েছে? এটা আদ্যা মায়ের উদ্দেশ্যে। আদ্যা মায়ের উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা।